আজকে আমরা জানব কিভাবে একটি এক্সেল শীটে লক করা যায়। প্রথমেই প্রশ্ন আসতে পারে, আমরা কেন এক্সেল শীট লক করব? আমরা মাসের শেষের দিকে গুরুত্বপূর্ণ ডাটা শীট নিয়ে কাজ করে থাকি। যদি কেউ একজন ওই ডাটা শীটের ওপর অনুমতি ছাড়া কোনো নতুন ডাটা অ্যাড করে বা ডিলিট করে, তাহলে জিনিসটা কেমন হবে? এই সব নিরাপত্তার জন্যই মূলত একটি এক্সেল শীট লক করা হয়, যাতে ইউজার ব্যক্তি ব্যতীত ওই এক্সেল শীটের ওপর কেউ কাজ করতে না পারে। যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, সাথে সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়, তাহলে আমার এই ভিডিওটি বানানোর সার্থকতা হবে। এবার আমরা একটি নতুন এক্সেল শীট নেব। শীট নেমের ওপর মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে প্রটেক্ট শীট নামে একটি অপশন আসবে। আমরা এবার প্রটেক্ট শীটে ক্লিক করব। প্রটেক্ট শীটে ক্লিক করলে এরকম একটি ফাঁকা ঘর আসবে, যেটা লেখা রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। এখানে আমরা একটা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করব। এরপর আরও একটি ফাঁকা ঘর আসবে পূর্বের ন্যায়। এখানে একই পাসওয়ার্ডটি সেট করে ওকে অপশনে ক্লিক করব। আমাদের এক্সেল শীটটি কিন্তু লক হয়ে গিয়েছে। আবার আমরা এক্সেল শীটের শীট নেমের ওপর মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আনপ্রটেক্ট শীট নামে অপশন দেখাবে। এবার দেখতে পাচ্ছি যে এক্সেল শীটে পাসওয়ার্ড নামে একটি অপশন আসছে, তার মানে এটি লক হয়ে গেছে। যে পাসওয়ার্ডটি সেট করেছেন তিনি ব্যতীত এই এক্সেল শীটে আর কেউ কাজ করতে পারবে না। এবার আমাদের সেট করা পাসওয়ার্ডটি দিয়ে আমরা লক ওপেন করব। তাহলে আমরা এখন এই ডাটা শীটটি নিয়ে এখন কাজ করতে পারবো। আমার মূল উদ্দেশ্য ছিল যে একটি এক্সেল শীটের ওপর অন্য কেউ যেন কাজ করতে না পারে, সেজন্যই মূলত এই লক করার নিয়মাবলী আপনাদেরকে জানানো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।